বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমি 0 থেকে 4 মাস বয়সী বাচ্চার জন্য একটা বেবি ফ্রক তৈরি করে নিয়েছি। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, তাই বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই ফ্রকটা তৈরি করছি। তো এই ফ্রকটা তৈরি করার জন্য প্রথমে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়ে নিয়েছি, রাইট। তো এখানে যেহেতু একটা সাইডের 2 পার্ট একসাথে জোড়া লাগানো আছে, তো আমি প্রথমে এখানে কেচি দিয়ে কেটে নিলাম। তো এখন এখানে হচ্ছে আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড, অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড। এখন আমরা হচ্ছে মেজার করে নিতে হবে। মেজার করার আগে আমাদেরকে প্রথমে আঁকা বাঁকা পোর্শনগুলো কেটে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে স্ট্রেট লাইন করে দিলাম এবং এখন আমি এটা কেটে নেব। এভাবে করে কাটার পরে এখন আমি গলার মেজারমেন্টটা করে নিচ্ছি। যেহেতু নিউবর্ন বেবি, গলার লেন্থ দিয়ে দিচ্ছি, প্রস্থে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং গলার হাইট দিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এটা অ্যাকচুয়ালি সেলাই সহ আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তো মূল গলাটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে এখন আমি বক্স বানিয়ে দিব এবং বক্স বানিয়ে দিয়ে এখানে একটা কার্ভ শেপ করে দিতে হবে। তো অ্যাকচুয়ালি আমি গোল গলা দিব, যার কারণে এখানে সুন্দর করে আমি কার্ভ শেপ করে দিলাম এবং এই বরাবরই আমাদের কেটে নিতে হবে। তো এখন আমি এখানে পুট বা শোল্ডার নিচ্ছি 4.5 ইঞ্চি এবং আর্ম হোল নিচ্ছি ওই একইভাবে 4.5 ইঞ্চি এবং এখানে আমি সেলাই মার্জিন ধরে নিয়েছি। তো এখন সুন্দর করে দাগ করে দিব। তো এইভাবে করে দাগ করে দেওয়ার পরে আমি হচ্ছে লাইন করে নিব এবং এখানেই হবে আমাদের বডির মেজারমেন্টটা। তো বডি এখানে আমি 16 ইঞ্চি নিয়েছি। তো 16 ইঞ্চির টোটাল হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। তো অ্যাকচুয়ালি টোটাল বডি যত হবে 1 ভাগ নেবেন এবং সেলাই মার্জিন ধরে নেবেন। তো এখানে সুন্দর করে আর্ম হোলের লাইনটা করে নিলাম। তো এখন আমি আর্ম হোলের শেপটা করে নেব, যার কারণে আর্ম হোলটাকে এভাবে করে আমি অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে নিয়ে সুন্দর করে মার্ক করে দিতে হবে এবং এই মার্ক বরাবর ধরে আমাদেরকে শেপ করে নিতে হবে। তো এখানে খুব ভালো করে শেপ করে দিলাম। এখন এখানে টোটাল আপার পার্ট নিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ এবং আমি সেলাই মার্জিন এক্সট্রা উপরের দিকেও 1/2 ইঞ্চি এবং নিচের দিকেও 1/2 ইঞ্চি ধরে নিয়েছি। তো আপনারা যখন নিবেন কাপড়টাকে তখন কিন্তু আপনাদের উপরের দিকেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিতে হবে এবং নিচের দিকেও সেলাই মার্জিন ধরে নিতে হবে। তো এখন আমি সুন্দর করে এই মার্ক বরাবর ধরে নেকটা কেটে নিব। এখানে নেকটা যেহেতু আমি রাউন্ড নেক দিচ্ছি, তো খুব ভালোভাবে রাউন্ড শেপটা করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে কেটে নেওয়ার পরে আমি হচ্ছে নিচের লোয়ার পার্টটা কেটে নিয়েছি অলরেডি। তো এই লোয়ার পার্টটা আপার পার্টের উপরে বসানোর আগে আমি এখানে সেলাই মার্জিন ধরে নিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে নিচের পার্টটা বসিয়ে দিলাম। এখন এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি মেজার করে নিব। এখানে আমার টোটাল লম্বা দিচ্ছি হচ্ছে 12.5 ইঞ্চি পরিমাণ। এখানে সুন্দর করে মার্ক করে দিব এবং এখানে আমি 1/2 ইঞ্চি নিচ্ছি হচ্ছে সেলাই মার্জিন। তো এইভাবে করে সুন্দর করে মার্ক করে দিয়ে আমি হচ্ছে কেটে নিলাম। তো এখন আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার আগে এখানে আমি সুন্দর করে মেলে ধরছি এবং মেলে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার কাটাটা কেমন হলো। তো এখানে সুন্দর করে আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন অ্যাকচুয়ালি আমি সেলাই করে নিব। তো সেলাই করার জন্য প্রথমে আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিব। তো শোল্ডারটা অ্যাটাচ করার জন্য এখানে আমি হচ্ছে 1/2 ইঞ্চি করে এভাবে করে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে দিয়ে এখানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি উল্টা সাইডে। তো একটা সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি এবং অপোজিট সাইডটাও একইভাবে সেলাই করে নেব। তাই এখানে অ্যাকচুয়ালি আমি পারফেক্টভাবে শোল্ডারটা সেলাই করার জন্য, একদম ফিনিশিংভাবে সেলাই করার জন্য এভাবে করে সেলাই করছি। তো এখানে এক্সট্রা সুতাগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পরে এখানে সুন্দর করে আমাদেরকে মেলে ধরতে হবে। তো মেলে ধরার পরে এখন এভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং সেলাই করে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম। ঠিক একইভাবে আমার আরেকটা শোল্ডারও সেলাই করে নিতে হবে। তো সুন্দর করে এভাবে করে ধরে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি এখানে সামনের পোর্শনে টপ পার্টটা যেখানে জয়েন দিব সেখানে কুচি দিব। তো কুচির জন্য এখানে অলরেডি আমি সুন্দর করে কাপড় কেটে নিয়েছি। তো এখানে এভাবে করে প্রথমে ফোল্ড করে দিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়ে খুব আস্তে আস্তে করে ধরে আপনাদেরকে সেলাই করে নিতে হবে।
তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে করে ধরে সেলাইটা করে নিচ্ছি। এখন অ্যাকচুয়ালি আপনারা কিভাবে খুব সহজ উপায়ে কুচি করবেন এবং কুচিটা খুব সহজ উপায়ে লাগিয়ে নেবেন, প্রথমে আপনাদেরকে এভাবে করে সেলাইয়ের যে ডেনসিটিটা সেটা হচ্ছে বাড়িয়ে নিতে হবে। তো এখানে সুন্দর করে আমি বাড়িয়ে নিয়েছি। এখন এভাবে করে একটা সুতা ধরে নিতে হবে এবং সুতাটাকে এভাবে করে টেনে নিতে হবে। তো এভাবে করে সুন্দর করে টেনে টেনে আপনাদেরকে নিয়ে নিতে হবে এবং দেখবেন যে খুবই সুন্দরভাবে আপনাদের কিন্তু কুচিটা হয়ে যাবে এবং খুবই সুন্দর লাগবে কুচিটা। তো এভাবে করে সুন্দর করে কুচিটাকে আমি হচ্ছে একদম ছড়িয়ে দিচ্ছি যেন সুন্দর হয়ে ছড়িয়ে যায়। তো এভাবে করে কুচিটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমাদেরকে এখন মেইন যে লোয়ার পার্টটা আছে, মেইন লোয়ার পার্টটার উপরের পোর্শনে আমাদেরকে এটা লাগিয়ে নিতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আমি ডিজাইন করার জন্য এভাবে করে নিচ্ছি। তো প্রথমে এখানে সুন্দর করে বসিয়ে নিলাম এবং এখানে আমি সুন্দর করে কুচির পার্টটাকে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি এবং এখন আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাই করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সেলাই আছে অলরেডি। এই সেলাইটার হাতের ডান দিকে আপনাদের 1 সুতা পরিমাণ নিচের দিকে সেলাইটা করতে হবে, তাহলে যে এই যে সেলাইটা করা আছে সেই সেলাইটা কিন্তু আপনাদের দেখা যাবে না। তো সুন্দর করে আস্তে আস্তে করে ধরে নিতে হবে, যেহেতু বেশ অনেকগুলো কুচি করা আছে। তো এখানে আপনারা কতটুকু কাপড় নেবেন এটা অ্যাকচুয়ালি আপনাদের রুচির উপর ডিপেন্ড করছে, মানে আপনারা কতটুকু কম পরিমাণের কুচি রাখতে চান না বেশি পরিমাণের কুচি রাখতে চান। তো এখানে আমি বেশ একটু পরিমাণের কাপড় নিয়ে নিয়েছি, যার কারণে কুচিটা এত ঘন হলো। তা আপনারা আপনাদের রুচি অনুযায়ী বা মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। এখানে যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে এই ফ্রকটা তৈরি করছি, তো এখন আমি উপরের যে টপ পার্টটা সেই টপ পার্টটা নিচের লোয়ার পার্টটার সাথে লাগিয়ে দেব। তো এখানে এইভাবে করে আপনাদেরকে ঘুরিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এখানে যে একটা সেলাই আছে এই সেলাইটার হাতের বাম দিকে করে নিতে হবে। কারণ হচ্ছে যখন আপনারা যদি হাতের ডান দিকে করেন তখন কিন্তু এই যে সেলাইটা করছেন সেটা হচ্ছে নিচের সেলাইটা কিন্তু দেখা যাবে, মানে যেটা সেলাই আগে থেকেই করা ছিল সেই সেলাইটা দেখা যাবে। যার কারণে এখানে আমি হচ্ছে যে সেলাইটা আগে থেকে আছে সেই সেলাইয়ের নিচের দিকে আরেকটা সেলাই করে নিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে আমার হচ্ছে এই কুচিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আরেকটা সেলাই করে দিচ্ছি। এটা হচ্ছে এভাবে করে দিলে জিনিসটা আরও বেশি পাকাপোক্ত হয়ে যাবে। তো খুবই সুন্দর লাগছে। এখানে হচ্ছে সামনের দিকে নিচের পোর্শনে আমি হচ্ছে একদম মিডিল বরাবর খুবই সুন্দর করে কুচিটা করে দিয়েছি। এখন আমি অপোজিট যে আরেকটা পার্ট আছে এই পার্টটাতে কোনো কুচি দিব না এবং এটাকে আমি হচ্ছে এমনিতেই সেলাই করে নিব। আপার পার্ট এবং লোয়ার পার্ট সুন্দর করে উল্টা সাইড করে ধরে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার ব্যাক পোর্শনের নিচের পার্টটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি পাইপিং লাগিয়ে নেব। তো পাইপিং লাগানোর জন্য পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে মেইন পার্টের সোজা সাইডে ধরে নিলাম এবং এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং একইভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি এখানে যখন আমি কুচিটা করে নেব তখন দেখতে কুচিটা অনেক বেশি সুন্দর হবে এবং একদম ফিনিশিংভাবে কুচিটা বসে যাবে। এখন অপোজিট পার্টের নিচের পোর্শনে আমি হচ্ছে এখানে পাইপিং দিব না, এখানে সুন্দর করে কুচি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি দেখে দিচ্ছি কুচিটা আমি কিভাবে করে নিয়েছি। তো অলরেডি আমি নিচের দিকে 2 ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন এভাবে করে আমি একটা সেলাই দিয়ে নিলাম, একইভাবে সুন্দর করে সুতাগুলোকে টেনে নিব এবং সুন্দর করে টেনে নিয়ে ওই আগের মতো যেভাবে আমি কুচিটা দিয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে এখানে কুচিটা দিয়ে নিব। তো এখানে আপনারা এখানে ছোট্ট করে একটা করে গিট দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনারা যখন কুচিটা বসাবেন মেইন পার্টের সাথে কুচিটা সুন্দর করে বসে যাবে এবং কুচিটা বের হয়ে আসবে না। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে মেজার করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার কতটুকু নিচের পার্টের জন্য কুচির কাপড়টা সুন্দর করে ধরে নিতে হবে। তো এখানে এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে সুন্দর করে এই পোর্শনও আমি হচ্ছে গিট দিয়ে নিচ্ছি। তো সুন্দর করে মেজার করে নেওয়ার পরে সুন্দর করে আমি হচ্ছে গিট দিয়ে নিলাম। তো গিট দেওয়ার পরে এখন আমি সুন্দর করে বসিয়ে নিব। তো আমার হাইট যেহেতু 12.5 ইঞ্চি রেখেছিলাম, মানে এই ড্রেসের হাইট, তো এই 12.5 ইঞ্চিতে এই কুচির পোর্শনটা আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি
এভাবে করে সুন্দর করে আপনারা বসিয়ে দিবেন। খুব ভালো করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনাদেরকে সেলাই করে দিতে হবে, যেহেতু এখানে খুব ছোট ছোট করে কুচি করা আছে এবং কুচির যে সেলাইটা আছে সেই সেলাইয়ের বাইরে কিন্তু আপনাদের সেলাইটা করতে হবে। তো এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে বসিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এখানে খুব ছোট কুচি আছে। তো এখন আমাদেরকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখন আমি এই যে এক্সট্রা যে পোর্শনটা আছে, যেহেতু উপরের দিকে এক্সট্রা পোর্শনটা ধরে নিয়েছি, যার কারণে আমাদেরকে চাপ সেলাইটা দিতে হবে উপরের দিকে। তো এখানে খুব আস্তে করে ধরে নিচ্ছি এবং একদম সাইড ঘেঁষে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এভাবে যখন আপনারা চাপ সেলাইটা দিবেন তখন দেখবেন যে খুবই সুন্দর হবে। তো এখন আমি ছোট্ট করে কাট বসিয়ে দিলাম এবং এই নিচের দিকের পোর্শনটাতে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি, কারণ হচ্ছে এক্সট্রা সুতা যেন বের না হয়ে আসে এবং একটু ফাইনেস্ট ফিনিশিংয়ের জন্য এটা আমি হচ্ছে করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে সেলাই করে দেওয়ার পরে এখন আমি যেখানে হচ্ছে কুচির পোর্শনে সেলাইটা চাপ সেলাই দিয়েছিলাম তার হচ্ছে 2-3 সুত উপরে আমি এখানে আরেকটা সেলাই করে দিলাম, সুন্দর সমান করে সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমি হচ্ছে সেলাইটা দিয়ে নিয়েছি। পিছনের পোর্শনটা দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দরভাবে আমার সেলাইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নিচের দিকের পোর্শনেও আমার হচ্ছে কুচিটা লাগানো কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে আর্ম হোল এবং গলার পোর্শনে পাইপিং লাগিয়ে নিব। তো পাইপিং লাগানোর জন্য এখানে হচ্ছে আমি আড়াআড়িভাবে পাইপিংয়ের কাপড়টাকে কেটে নিতে হবে। তো আপনারা যখন পাইপিং লাগাবেন মানে হচ্ছে আর্ম হোল বগলে যে পাইপিংটা দিবেন সেই বগলের পাইপিং এবং গলার যদি হচ্ছে আপনারা মোটা করে পাইপিং দিতে চান বা চিকন পাইপিং দিতে চান তখন কিন্তু আপনাদেরকে কাপড়টাকে এইভাবে করে কেটে নিতে হবে। তো এভাবে করে কেটে নেওয়ার পরে আমি যেহেতু এখানে একটু মোটা করে পাইপিং দিব, যার কারণে এখানে আমি মেন পার্টটাকে এভাবে করে উল্টা সাইড করে নিয়েছি এবং পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইড করে নিয়ে এভাবে করে বসিয়ে দিলাম। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখন এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। তো কাট বসানোর সময় আপনাদের খেয়াল করতে হবে যে সেলাইটা আছে সেই সেলাইটার যেন কেটে না যায়। তো এইভাবে করে এখন ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি 2 ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আপনারা কতটুকু পাইপিং কাপড় রাখতে চান সেটার উপরে ডিপেন্ড করছে আপনারা অ্যাকচুয়ালি কতটুকু ফোল্ড করবেন। তো এখানে আমি এই পরিমাণের কাপড় রেখে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে খুব ভালো করে সুন্দর করে আপনাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং আস্তে করে সেলাইটা করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাইপিংটা যেন সব দিকে সমান হয়। এবং ঠিক একইভাবে আমি অপোজিট পার্টের পাইপিংটা এইভাবে করে বসিয়ে নিব, মানে হচ্ছে উল্টা সাইড করে নিব। এটা হচ্ছে পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইড করে নিয়েছি এবং মেন পার্টের কাপড়টাকে উল্টা সাইড করে নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা পাইপিংয়ের কাপড়টাকে টানবেন, মেন পার্টের কাপড়টাকে আপনারা টানবেন না। তো খুব ভালো করে বসিয়ে নেওয়ার পরে এখানে ঠিক একইভাবে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে কাট বসিয়ে দেওয়ার পরে এখন আমি সোজা সাইড করে নেব এবং সোজা সাইডে ওই ঠিক একইভাবে যে এক পার্টের পাইপিং লাগিয়ে নিলাম আর্ম হোলে, ঠিক একইভাবে আমি আরেক পার্টেরও এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়ে পাইপিংটাকে আমি হচ্ছে অ্যাটাচ করে দিব মেইন পার্টের সাথে। খুব ভালো করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং সুন্দর করে ধরে নিতে হবে এবং এক্সট্রা সুতার পোর্শনগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার 2 সাইডের আর্ম হোলটাই সেলাই করা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে গলার পাইপিংটা দিয়ে নিতে হবে। তো গলার পাইপিংটা দিয়ে নেওয়ার আগে এখানে যেহেতু ছোট বাচ্চা এবং এই ফ্রকটা আমি ফিতা দিয়ে তৈরি করব, তো পিছনের পোর্শনটা আমি হচ্ছে মিডল বরাবর ধরে এভাবে করে কেটে নিচ্ছি। তো এই পিছনের পোর্শনটা কিন্তু পুরাটাই আমি হচ্ছে মিডল বরাবর ধরে সুন্দর করে কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সুন্দর করে কেটে নেওয়ার পরে ঠিক একইভাবে আমি এখানে ক্রস পাইপিং নিয়ে নিয়েছি। তো এর লেন্থ দিচ্ছি হচ্ছে আমি 1.5 ইঞ্চি পরিমাণের মতো। তো এভাবে করে 1.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে মেইন পার্টের সাথে ওই একইভাবে যেহেতু আমি বগলের পাইপিং এবং গলার পাইপিং একই দিব,
তো এখানে সুন্দর করে আমি একই পরিমাণ এবং একইভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। মেন পার্টটাকে উল্টা সাইডে এবং পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে ধরে এখানে পাইপিনের কাপড়টাকে আপনারা টানতে পারবেন, মেন পার্টের কাপড়টাকে আপনারা টানতে পারবেন না। তো এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি, ওই একইভাবে সুন্দর করে ধরে নিয়ে সেলাই করে নিলাম এবং ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো কাট বসানোর ক্ষেত্রে আপনারা কিন্তু খেয়াল করবেন যেন ভিতরের দিকে কাটটা না চলে যায়। তো খুব ভালো করে এখানে এক্সট্রা পোর্শনে কাটটা দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাই করার ক্ষেত্রে আপনারা খুব সাবধানে সেলাই করবেন যেন আঁকাবাঁকা সেলাইটা না হয় এবং সেলাইটা একদম ধার ঘেঁষে ঘেঁষে হয়। তো খুব সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো একই রকমভাবে এবং একইভাবে এবং একই লেন্থে আপনাদের সেলাইটা করে নিতে হবে, তাহলে দেখতে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে, একদম ফিনিশিং খুব ভালো হবে। তো প্রথম দিকে কিন্তু আপনাদের একটু টাফ মনে হবে বা একটু এদিক ওদিক হতেই পারে, তো আপনারা কাজটা শুরু করেন, ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। তো সুন্দর করে আমি গলার পাইপিংটাও তৈরি করে নিলাম আলহামদুলিল্লাহ। দেখেন একদম ফাইনেস্টভাবে ফিনিশিংভাবে সুন্দর করে লাগানো কমপ্লিট। এখন আমি সাইডের পোর্শনগুলো এভাবে করে ধরে নিব এবং এখানে ধরে নিতে হবে। তো দুই সাইড এভাবে করে সুন্দর করে ধরে নিয়ে এখন আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি সাইডের পোর্শন একটা সাইড প্রথমে সেলাই করে নিব। তো প্রথমে এভাবে করে ঘুরিয়ে একটা সেলাই করে দিলাম এবং ঘুরিয়ে সেলাই দেওয়ার আগে আপনাদেরকে এভাবে করে ধরে নিতে হবে এবং এখানেও ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে ব্যাক স্টিচ দিয়ে বের করে নিচ্ছি এবং এক্সট্রা যে আঁকাবাঁকা অংশ আছে সেই আঁকাবাঁকা অংশগুলো পোর্শনগুলো আমি কেটে নিলাম এবং এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে একইভাবে আমি অপোজিট যে আরেকটা সাইড আছে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে সেলাই করে নেবেন এবং ঘুরিয়ে সেলাই দেওয়ার ক্ষেত্রে আপনারা যখন নিচের দিকে আসবেন এবং নিচের যে পোর্শনটা এটাও কিন্তু খুব ভালো করে ধরে নিতে হবে এবং একইভাবে সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে। তো এখানেও আমি একইভাবে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিলে আপনাদের এক্সট্রা সুতাগুলো বের হয়ে আসবে না এবং ড্রেসটা টেনে ধরবে না। তো এখন আমি পিছনের দিকের পোর্শনে আমি ফিতা লাগিয়ে নিব। তো খুব ভালো করে বসিয়ে দিলাম, দেখেন একদম সুন্দর ফিনিশিংভাবে আমার সেলাইটা হয়ে গেছে। তো এখন আমি পিছনের দিকের পোর্শনে ফিতা লাগিয়ে নিব। তো অলরেডি আমি ডরি ফিতা তৈরি করে নিয়েছি এবং এর ডরি ফিতা আপনারা কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন অলরেডি আমি শর্টস আপলোড দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। খুবই সহজভাবে আমি এই ডরি ফিতাটা তৈরি করে নিয়েছি। তো এখন সমানভাবে ফিতাগুলো কেটে নিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ফিতা নেবেন, এখানে অ্যাকচুয়ালি 9 ইঞ্চি পরিমাণ নিলেই হবে প্রতিটা ফিতা। তো এখানে মেজার করে দিচ্ছি, উপরে অ্যাকচুয়ালি আমি 3টা ফিতা লাগাবো। তো এখানে আমি সুন্দর করে মিডিল বরাবর ধরে এখানে সুন্দর করে মেজার করে দিচ্ছি, মানে সমানভাবে ফিতাগুলো লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা ফিতা এভাবে করে লাগিয়ে নিচ্ছি এবং ক্রমান্বয়ে এখানে আমি 3টা ফিতা একইভাবে প্রথমে লাগিয়ে নেব। এটা আপনাদের সোজা সাইডে লাগিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে লাগানোর পরে এখন অপোজিট সাইডেও ঠিক একইভাবে এই 3টা ফিতা যেহেতু লাগাচ্ছি আমি 3টা ফিতাই এখানে একইভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে লাগিয়ে নিলাম, দেখেন খুবই সুন্দরভাবে আর ফিতাগুলো জয়েন হয়ে গেছে। সো এখানে আমি এখন কাপড় নিয়ে নিব। তো এখানে কাপড়টা নিচ্ছে 1 ইঞ্চি 3 পয়েন্ট পরিমাণ, এভাবে করে সুন্দর করে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে এভাবে করে সুন্দর করে ধরে নিয়ে উল্টা সাইডে আপনাদেরকে সেলাই করে নিতে হবে। তো সুন্দর করে উল্টা সাইডে সেলাই করে দিচ্ছি, কারণ এখানে অলরেডি একটা সেলাই করাই আছে এবং এই সেলাইটার হাতের বাম সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি। তো খুব সুন্দর করে আস্তে করে এখানে আমি সেলাইটা করে নিলাম আলহামদুলিল্লাহ এবং এক্সট্রা পোর্শনগুলো বের করে নিচ্ছি এবং একইভাবে অপোজিট সাইডটা আমাদের লাগিয়ে নিতে হবে। তো এখানে একটা সাইড খুবই সুন্দর করে লাগানো কমপ্লিট। এখন এভাবে করে সুন্দর করে ধরে নিয়ে আমি অপোজিট সাইডটাও সেলাই করে নিয়েছি।
অ্যাকচুয়ালি প্লেটের কাপড়টাকে আমাকে উল্টে দিতে হবে, কারণ এখানে যেহেতু ফিতা তৈরি করে নিয়েছি, তো ফিতা তৈরি করার কারণে এখানে আমাদের সুন্দর করে ফিনিশিং করে সেলাইটা শেষ করতে হবে। যার কারণে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়ে এভাবে করে উল্টে দিতে হবে, তাহলে একদম সুন্দর ফিনিশিংভাবে সেলাই হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেব এইভাবে করে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনাদের যারা নতুন তাদের করার সুবিধার্থে প্রথমে আমি এখানে একটা সেলাই করে নিয়েছি এবং অপোজিট সাইডেও উল্টা সাইডে এভাবে করে প্রথমে একটা সাইড করে নেব। এখন এভাবে করে ফোল্ড করে দিব এবং এভাবে করে আমি প্লেটের কাপড়টাকে উল্টে দিব। তো উল্টে দেওয়ার আগে এখানে সুন্দর করে এভাবে করে বসিয়ে নিতে হবে প্রথমে আপনাদেরকে, এবং এখানে সেলাইটা এভাবে করে শুরু করতে হবে। তো এভাবে করে ঘুরিয়ে এখন আমি সেলাইটা করে দেব, তাহলে জিনিসটা একদম উল্টা সাইডেই সুন্দর করে বসে যাবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং সেলাইটা করে নিচ্ছি। একদম সাইড ঘেঁষে ঘেঁষে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে একটু ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এবং ব্যাক স্টিচ দিয়ে নিয়ে আমি ঘুরিয়ে এখানে আর একটা সেলাই করে দিব। তো এখানে টপ পার্টে সুন্দর করে ধরে নিচ্ছি এবং সুন্দর করে আমি টপ পার্টটা এভাবে করে সেলাইটা করে নিলাম। এখন অপোজিট পার্টটাও ঠিক একইভাবে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এভাবে করে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আমি সুন্দর করে সেলাইটা করে দিচ্ছি। তো এখানে একইভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে সেলাইটা করে দিব। এই সেলাইটা কিন্তু আপনাদের একদম সাইড ঘেঁষে ঘেঁষে করার চেষ্টা করতে হবে। তো এখানে আমি সুন্দর করে সাইড ঘেঁষে ঘেঁষে করছি এবং এখানে ঘুরিয়ে সেলাইটা করে দিব। মেইন পার্টের সাথে এখন আমি ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমার চাপ সেলাইটা দেয়া ছিল না। এখানে সুন্দর করে আমি ফিতার যে অংশটা সেখানে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে নিলাম, তাহলে ফিতার অংশটাও খুবই সুন্দর পাকাপোক্ত হয়ে গেল। এখন এখানে যেহেতু গ্রিন কালার, তো এখানে গ্রিন কালারের সুতাটা ঢুকিয়ে নিয়েছি এবং একইভাবে আমি নিচের পোর্শনটাও সেলাই করে নিচ্ছি। একদম সাইড ঘেঁষে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। খুব ভালো করে অপোজিট পোর্শনে ঢুকিয়ে দিয়েছি এবং আমি মেইন পার্টের যে সোজা সাইডের একদম ধার ঘেঁষে ঘেঁষে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে সেলাইয়ের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে এক্সট্রা যে পোর্শনগুলো এভাবে করে সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে সেলাইটা শেষ করলাম এবং একইভাবে আমি নিচের পোর্শনটা মানে অপোজিট পোর্শনের নিচের দিকে এভাবে করে ঢুকিয়ে দিব এবং এখানেও আমি সুন্দর করে সেলাইটা করে নেব। তো এখানে আমি নিচের দিক থেকে সেলাইটা শুরু করছি। তো এখানে সুন্দর করে একদম ফোল্ড করে দিতে হবে এবং ফোল্ড করে দিয়ে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা সাইডের দিকে আরেকটা সেলাই করে দিতে পারেন। তো এখানে আমি আর কোনো সেলাই করিনি, আলহামদুলিল্লাহ এইভাবেই করেই সুন্দর করে বসে থাকবে। তো এখানে আমার সুন্দর করে দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর করে সেলাই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার ফিতাগুলো খুবই সুন্দর করে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন ফিতাগুলো আমি লাগিয়ে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে, যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি। একদম নিউবর্ন বেবি থেকে আপনার 4 মাসের বেবি পর্যন্ত এই ড্রেসটা পরতে পারবে। তো এখানে খুবই ভালো লাগবে। এই ড্রেসটা আসলে যে বাবুর জন্য তৈরি করছি সে বাবুর আসলে খুবই ভালো লাগবে। এখন আমি এখানে সুন্দর করে লটকন তৈরি করে নিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি আমি লটকনের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলের শর্টসে আপলোড করা আছে এবং এখানে সুন্দর করে আমি একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। তো এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এর ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দিব এই লিঙ্কটা, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে সুন্দর করে অ্যাকচুয়ালি 0 থেকে 4 মাস বয়সী বাচ্চার জন্য খুবই সুন্দর করে একটা ফ্রক তৈরি করে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।